তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষার প্যাটার্ন, পেপারের নাম, পরীক্ষার সিলেবাস সব কিছু নিয়েই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। তো সামনে যেহেতু তোমাদের সেমিস্টার পরীক্ষা, তো তোমাদের মধ্যে অনেকেরই কৌতূহল রয়েছে যে প্রশ্নপত্র কীরকম হতে চলেছে বা এই যে ইন্টারনাল হয় সেটার অ্যাসেসমেন্টের প্রশ্ন কীরকম হয় সেই নিয়ে জানার আগ্রহ তোমাদের প্রত্যেকেরই প্রায় আছে। তো আমি সে কারণেই কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ, প্রীতিলতা ওয়েদাদার মহাবিদ্যালয়, এই কলেজের এই বছরের বাংলা মেজরের যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের প্রশ্নপত্র সেটা নিয়ে ভিডিও একটা বানিয়েছি বাংলা মেজর সাবজেক্টটার। আর এটা হচ্ছে মেজরের পাশাপাশি যাদের এসএসসি রয়েছে, অর্থাৎ মেজর সাবজেক্টে যারা বাংলা রেখেছো তাদের এসএসসি পেপারেও বাংলা রয়েছে, SEC 103 এই পেপারটাতে। তো সেটার প্রশ্ন কীরকম হয়েছে সেটা দেখে নাও। BA CBCS ফার্স্ট সেমিস্টার মেজর সাবজেক্ট বেঙ্গলি মেজর, পেপার হচ্ছে SEC 103, কোর্স কোড হচ্ছে BENGCC SEC 103। আমি এখন তোমাদের প্রশ্ন বলার পাশাপাশি উত্তরগুলোও বলে দেব। তো দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। এখানে বলেছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে 5 গুণ 2 সমান 10 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিতে হবে। এবার প্রত্যেকটা কলেজে কিন্তু এই একই নিয়মে পরীক্ষা হবে, তার কোনো মানে নেই। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কলেজে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার এই যে প্যাটার্ন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সেমিস্টার পরীক্ষাটা তোমাদের একই প্রশ্নে একই রকম পদ্ধতিতেই হবে, কিন্তু ইন্টারনালের পরীক্ষাটা কলেজের ভিত্তিতে বদলেও যেতে পারে। তো দেখে নাও প্রশ্নগুলো। কোন বাংলা বানানটি সঠিক? তোমাদের এসএসসি পেপারে বানান বিধি আছে, তোমরা জানো নিশ্চয়ই। তো বানান বিধি থেকে দুটো প্রশ্ন করা হয়েছে যে কোন বাংলা বানানটি সঠিক। প্রথমে রয়েছে দয় হস্যু গয়রে পাকার, তারপর দয় দীর্ঘ গয়রে পাকার, তারপর দয় দীর্ঘ গয় হসন্ত গয় আকার, তারপর দয় দীর্ঘ গিয় রেপ আকার। তো এখানে যে ভুলটা হয়, প্রশ্নটা মনে হবে খুবই সহজ, সকলেই ভাববে ছোটোবেলা থেকে আমরা জানি দুর্গা বানান যে দয় দীর্ঘ গয়রে পাখার, এইটা যদি লেখো একেবারে কাটা, 2 নম্বর তোমার গেল। কারণ দয় দীর্ঘ গয়রে পাকার এই বানানটি কিন্তু সম্পূর্ণ ভুল। সঠিক বাংলা বানানটি হলো দয় হস্যু গয়রে পাকার, অর্থাৎ কয়ের অপশানটি সঠিক। 2 নম্বরে কোন বাংলা বানানটি সঠিক? এখানে কার্যাবলী বানানের প্রথমে আছে হস্যি, তারপর আছে দীর্ঘি, তারপর খেয়াল করো কার্যাবলীতে অন্তের জয়রেপ আকার নেই। পরের প্রশ্নটাতেও লয় হস্যি আছে, কিন্তু এদিকে অন্তের জয়রেপ আকার নেই। এখানে সঠিক বানানটি লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে প্রশ্নটা পড়বে, অপশানগুলো দেখবে। এখানে উত্তর হবে ক্ষয়ের উত্তরটা, অর্থাৎ কয়াকার অন্তের জয়রেপ আকার ব লয় দীর্ঘি। এরপর রয়েছে প্রুফ সংশোধন। তোমাদের প্রুফ সংশোধন আছে সিলেবাসে, তো সেখান থেকে প্রশ্ন হয়েছে। প্রুফ সংশোধনের ক্ষেত্রে এই হ্যাশ, যেটা আমরা ফোনে বা কম্পিউটারে হ্যাশ বলি যে অক্ষরটাকে, চিহ্ন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক, দুটি শব্দের মধ্যে ফাঁকা দিতে, দুটি শব্দ সংযুক্ত করতে, বিয়োজন করতে, শব্দ যুক্ত করতে। এখানে কিন্তু অপশান কটা হবে, অর্থাৎ প্রথমের অপশানটা দুটি শব্দের মধ্যে ফাঁকা দিতে আমরা এই হ্যাশ এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এরপর রয়েছে পরিভাষা থেকে শব্দ এবং তার অর্থ লিখতে হবে। সঠিক উত্তরটি, তোমরা পরিভাষা পড়া শুরু করেছো নিশ্চয়ই, তোমরা এই সিলেবাস অনুযায়ী অনেকেই ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছো। তো আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সকলেই জানো। অ্যাম্বাসাডার শব্দটির বাংলা পরিভাষা কী? অপশান ক সচিব, খ আমলা, গ সভাপতি, ঘ রাষ্ট্রদূত। এখানে উত্তরটা হবে রাষ্ট্রদূত। তারপর বলছে 5 নম্বর প্রশ্ন, ডেটা ব্যাংক শব্দটির বাংলা পরিভাষা কী? ক অনুমোদন, খ তালিকা তৈরি, গ তথ্য ভাণ্ডার, ঘ নগদ ভাতা। এখানে সঠিক উত্তরটি হবে তথ্য ভাণ্ডার। তো এই হলো 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে দিয়েছে এই কলেজে, অর্থাৎ টোটাল 10 নম্বর। তোমাদের কলেজে কিন্তু এখানে 1 করে যদি প্রশ্নের মান দেয় তাহলে 10টা প্রশ্নও আসতে পারে। তো সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের প্রশ্নপত্র এটা, সেমিস্টার পরীক্ষাও তোমরা আন্দাজ করতে পারছো তাহলে যে এরকম জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো হবে। তোমাদের 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন আসবে। তো সেই হিসেবে প্রস্তুতি নেওয়া শুরু করো সকলে।